কি বলেছে বোধহয় ওকে? কি দরকার ওকে বলে? ওকে ও গালাগালি করে কেন? গালাগালি পারবো কেন? কি দরকার? নমস্কার বন্ধুরা, আমি নিরূপা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা শুরু করছি সকালের জলখাবার দিয়ে। আর আজকে বানাবো লিট্টি চোখা। এই লিট্টি চোখা আমাদের খাবার নয়, তবুও সায়নের আবদার ছিল যেন ওকে লিট্টি চোখা করে দিই। তাই সকাল সকাল লিট্টি চোখা করতে বসে গেছি। দেখুন ঠিক এইভাবে কাটা হচ্ছে। এখানে নিয়েছি রসুন। এবার এই যে কাটার মধ্যে রসুনগুলোকে ভরে দিতে হবে। রসুনটা দিলে চোখার স্বাদ খুবই ভালো হয়। সবগুলোই ঠিক এইভাবে দিয়ে দেব। দেয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষের তেল মাখিয়ে নেব। এবার নিয়েছি টমেটো। টমেটোর মধ্যেও আমি সর্ষের তেল মাখিয়ে দিচ্ছি। নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ও পেঁয়াজ কুচি। আপনারা চাইলে ছোট ছোট করেও কুটে নিতে পারেন। এবার গ্যাসটাকে জ্বেলে নেব ও বেগুন আর টমেটোটাকে উল্টে পাল্টে পুড়িয়ে নেব। প্রথমেই আমি টমেটোটাকে পুড়িয়ে নেব। খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে, ওটা তুলে নিচ্ছি। এবার বেগুনটাকে উল্টে পাল্টে ঠিক এইভাবে পুড়িয়ে নেব। পোড়ানো হয়ে গেছে, দেখুন কীরকম নরম হয়েছে। খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি এই রসুনগুলো আগেই বের করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। এখানে আমি 3টে আলু নিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এতে কিন্তু সর্ষের তেল দেওয়াটা মাস্ট। সর্ষের তেল দিলে এর স্বাদ খুবই ভালো হয়। এরপর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটা এক সাইডে রেখে দেব। মাখানো হয়ে গেছে। এবার এখানে লিট্টির জন্য নিয়েছি গমের আটা। এখানে অবশ্যই গমের আটাই নিতে হবে। আর সেই গমের আটাটা একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে মাঝখানে একটা গর্ত মতো করে নেব। দেখুন গর্ত মতো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তেল। এখানে সাদা তেল ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি জল আর তেল একসঙ্গে ঘোলের মতো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আটাগুলো এর সঙ্গে মেখে নেব। খুব কম কম জল দিয়ে মাখতে হবে, একেবারে অনেক জল দেওয়া যাবে না। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এটা এক সাইডে রেখে দেব আধ ঘন্টার জন্য। এবার লিট্টির ভিতরের মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি ছাতুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দেবার পর দিয়ে দিচ্ছি কালো জিরে ও আজওয়ান দেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচিটা আপনারা পরিমাণ মতো দেবেন। পেঁয়াজ কুচি দেবার পর দিয়ে দেব লঙ্কা কুচি, ঝালটাও আন্দাজ মতো দেবেন। আর দিয়ে দেব আদা কুচিটা দিলে খুবই ভালো লাগে। আর দিয়ে দেব আমের আচার। এখানে টক ঝাল মিষ্টি আচার ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি লেবু না থাকলে আপনারা চাইলে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এইগুলো দেওয়ার পর খুব ভালোভাবে চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব। তারপর হাতের সাহায্যে মেশাতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। সামান্য পরিমাণে জল দিয়ে সব কিছু উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মেখে নেব। দেখুন কীরকমভাবে যেন ঝুরঝুরে হয়ে গেছে। ঠিক এই রকম ঝুরঝুরে থাকবে। এটাও এক সাইডে রেখে দেব। এবার আধ ঘন্টা পরে আটাটাকে আবার একটু দলে নেব। খুব ভালোভাবে দলা হয়ে গেছে। এবার আমি গুছি কেটে নেব। সব গুছি কাটা হয়ে গেলে এক সাইডে এবার রেখে দেব। গুছি কাটা হয়ে গেছে। এ থেকে আমি একটা নিয়েছি। দেখুন যেমন করে পিঠে তৈরি করে সেইভাবে খোল তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা।
ভালোভাবে পুরটা দিয়ে ঠেসে ঠেসে দিতে হবে। ঠেসে দেবার পর ভালো করে মুখটাকে এঁটে দিতে হবে। দেখুন আমি কিভাবে মুখটা মুড়ে দিচ্ছি। মোড়া হয়ে গেছে, এটা রেখে দিচ্ছি। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে পিঠের মতো করে নিতে হবে, পুরটাকে দিতে হবে, দিয়ে ঠিক এইভাবে মুড়ে নিতে হবে। সব মোড়া হয়ে গেছে। একই রকমভাবে সবগুলোই হয়ে গেছে। এবার একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে আমি নুন দিয়েছি ও একটা স্ট্যান্ড দিয়েছি। তার মধ্যে একটা পিঠে করা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির ওপরে আমি তেল বুলিয়ে দিচ্ছি। ভালোভাবে তেলটাকে বুলিয়ে নিতে হবে। খুব ভালোভাবে বোলানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব একটা একটা করে তৈরি করে রাখা লিট্টিগুলো। সাধারণত লিট্টি আগুনের কাঠের উনুনেই ভালো হয়। এখানে আমি গ্যাসেতে করে দেখাচ্ছি। সবগুলো লিট্টি সাজানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রাখতে হবে। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে। এবার ঢাকনা খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন লিট্টি হয়ে গেছে, ফেটে ফেটে গেছে, মানে লিট্টি তৈরি হয়ে গেছে। এবার এটা একটা জায়গায় নামিয়ে নেব। এখানে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই সময় ভিতর থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এটা রেখে দিয়ে এর উপরে গরম গরম অবস্থায় দিয়ে দিতে হবে ঘি। লিট্টির ওপরে ভালো করে একটু ঘি দিয়ে দেবো। দিয়ে একটু ওই যে চোখা করেছি সেই চোখাটা দিয়ে সায়নকে খেতে দিয়ে দেবো। আর সঙ্গে দিয়েছি পেঁয়াজ আর একটু আচার। এইসব খাওয়া দাওয়া করে একবার মাঠে যাব। এই যে চলে এসেছি আমাদের মাঠে। আজকে মাঠে আমাদের আলু তোলা হচ্ছে। এই জমিতে অর্ধেক আলু তোলা হয়ে গিয়েছিল অন্য দিন, আর আজকে যে বাকিটা ছিল সেটা তোলা হচ্ছে। ওই যে চেক গেঞ্জিটা পরে আছে খয়েরি আর সাদাতে, ওটাতে হচ্ছে সায়নের কাকা। ওই যে চলে যাচ্ছে, ওটা সায়নের কাকা। এবছরে আমাদের আলু খুব খারাপ হয়েছে এই কারণে যে আলু পচে গেছে। জল চাপ হয়ে গিয়েছিল, একটু বেশি পরিমাণেই জল পেয়েছিল, যার জন্যে আলুতে দাগ হয়ে গেছে, পচে গেছে। আর এই জমিটাতে তো বললাম আগেই আলু তোলা হয়ে গেছিলো, কিছুটা বাকি ছিল সেগুলোও তোলা হচ্ছে। আরও জমি আছে, পরপর তোলা হবে। আর এই যে ছড়িয়ে ছিটিয়ে আলুগুলো রয়েছে এগুলো সব জড়ো করা হবে। আরও সব যারা লেবার আছে তারা অন্যদিকে কাজ করছে, সেই জন্য এই কজনই আছে। আর সায়নকে তো ওর কাকা খুবই বকাবকি করছিল। এই যে বস্তাগুলো দেখতে পেলেন, ওইগুলো ও এই লেবারদের মাথায় তুলে দিচ্ছিল। এইগুলো হচ্ছে 50 কেজি করে বস্তা। একাই মাথায় তুলছিল, সেই জন্যে খুব বকাবকি করছিল, কারণ ওকে তো কোনোদিনও কিছু করানো হয়নি। আর ও ছোটো, শরীর স্বাস্থ্যে অনেক লম্বা চওড়া, আর ওর বয়সটা অনেকটাই কম। সেই জন্য ওর কাকা রাগারাগি করছিল। বলছে আমি এখান থেকে চলে যাব মাঠ থেকে, তুই এখানে থাক, আমি কিছু করব না। এই সব বলার পর বলল ঠিক আছে, আমি চলে এলাম। আর সায়ন তো কিছুক্ষণ থাকবে বলল, আমি তাহলে বাড়ি আসি। এই যে বাড়ি এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এবার সায়নকে ওর মামার বাড়ি দিতে যাব বলে। আমি হেঁটে হেঁটে যাব, সামনেই বাস স্ট্যান্ড। আর সায়ন যাবে ওর বাবার সঙ্গে, ওর বাবা বাইকে করে দিতে যাবে। অনেক ব্যাগপত্র রয়েছে, ওর বই খাতা জামা কাপড় আরও সব অনেক কিছু নিয়েছি, যার জন্য আমি হেঁটে হেঁটে নিয়ে যেতে পারবো না, ওরা বাইকে করেই আসবে। এই যে চলে এসেছি বাস স্ট্যান্ডে। এবার বাস ছেড়ে দেবার কথা। এবার রায়বাবু সায়নকে দিয়ে এবার বাড়ি চলে যাচ্ছে। হুইসেল দিয়ে দিয়েছে, বলছে তোমরা তাহলে এসো, আমি বাড়ি ফিরে যাই। এই বলে আমাদেরও গাড়ি ছেড়ে দিয়েছে। আর এই দেখুন কত ব্যাগ হয়েছে, সব ব্যাগগুলো রেখেছি। আর এই যে সায়ন বসে আছে, একই সিটে বসতে বলেছিল, তবে সিটগুলো এত ছোট ছোট দুজনের হবে না। আমরা দুজনেই শরীর স্বাস্থ্যে ভালো, যার জন্যে হয়ে উঠবে না। ও ওই জন্য পিছনের সিটে বসলো, আমি আগের সিটটায় বসলাম। গাড়ি তো ছেড়ে দিয়েছে, এবার গাড়ি এগিয়ে যাচ্ছে। অনেকগুলো ব্যাগ রয়েছে, যার জন্য আমি সামনের দিকটায় বসলাম।
এই যে দেখুন, এটা আমাদের বাস স্ট্যান্ড, বাড়ি থেকে একেবারেই সামনে। এটাকে বলে ঝিকিরা বারবাউন আমাদের এই বাস স্ট্যান্ডের নাম। আগে রাউতরায় এই বাস স্ট্যান্ড ছিল, আর একটা আছে মুচিঘাটা আমাদের বাড়ি থেকে যাতে। এই যে সায়নের ব্যাগ দেখুন, কত ভারী ভারী ব্যাগ, কী করে নিয়ে যাব বুঝতে পারছি না। তাহলে এই যে অনেকটাই চলে এসেছি, যেতে এখনও 1.5 ঘন্টা সময় লাগবে। আর এই গ্রাম ছেড়ে সেটা তো শহরের দিকেই এগোবে, আর যতই গ্রাম ছেড়ে যাব সবুজটাও একটু কম হতে থাকবে। আর এইগুলো তো আমার নিত্যদিনের যাতায়াতের রাস্তা, এই একই রাস্তা দিয়েই যেতে হয়। আর বসে বসে কী করব বলুন, এই সবুজ দেখতে দেখতে চলে গেলাম। এই দেখুন কত মাঠে সবজি চাষ হয়েছে। তাহলে বাড়ি যাওয়া যাক, ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে নতুন এক ব্লগ নিয়ে।